আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে আন্তরিক সালাম এবং মুবারকবাদ। আমাদের কাছে অনেক সময় অনেকে প্রশ্ন করে থাকে যে মসজিদে প্রবেশের সময় সালাম দেওয়া যাবে কিনা, এবং এটা নিয়ে মুসল্লিদের মধ্যে পক্ষে বিপক্ষে ঝগড়া বিভেদ হয়ে থাকে। ইনশাআল্লাহ এই বিষয়ে দলিল সহ উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমত আপনাদের কাছে অনুরোধ করবো, এই ভিডিওটি প্রচারের স্বার্থে অবশ্যই আপনি শেয়ার করে দিবেন, যাতে অন্য কেউ এই মাসআলাটা শিখতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 86 নম্বর আয়াতে বলেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। অর্থাৎ যখন তোমাদেরকে কোনো সালাম অভিবাদন জানানো হয়, তখন তোমরাও তার চেয়ে উত্তম ভাবে সালাম দাও অথবা অনুরূপ ভাবে সালামের উত্তর দাও। নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক বিষয় হিসাব গ্রহণকারী। আল্লাহ তাআলা সূরাতুন নূরের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। হে ঈমানদারগণ, তোমরা নিজেদের গৃহে ব্যতীত অন্য কারো গৃহে প্রবেশের পূর্বে প্রবেশ করো না, যতক্ষণ না তোমরা অনুমতি চাও। অর্থাৎ গৃহবাসীর প্রতি সালাম করো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা অনুধাবন করো। তার মানে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর এবং সেখানে ঢুকে সালাম দেওয়া যায়। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, অনেকেই মসজিদে নামাজ পড়ে, আবার কেউ এমনিতে বসে থাকে। সুতরাং মসজিদে প্রবেশের পূর্বে নিম্ন স্বরে সালাম দিতে হবে, যেন নামাজে বিঘ্নতা না ঘটে। আরেকটি কথা মনে রাখতে হবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নামাজরত অবস্থায় সালাম দেওয়া হতো এবং উত্তর দেওয়া হতো। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে নিষেধ করে দেন। যেমন সহিহ বুখারী ও মুসলিম শরীফে হাদিসের মধ্যে এসেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, সালাতরত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সালাম করতাম, তিনি আমাদের সালামের উত্তর দিতেন। যখন আমরা নাজাশির কাছ থেকে ফিরে এলাম, তখন সালাতরত অবস্থায় তাকে অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করলাম, কিন্তু তিনি সালামের জবাব দিলেন না। আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আপনাকে সালাম করতাম, আপনি সালামের উত্তরও দিতেন, কিন্তু আজ আপনি আমাদের সালামের জবাব দিলেন না। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, সালাতের মধ্যে আল্লাহর দিকে একাগ্রতা থাকে, অর্থাৎ আল্লাহর দিকে মনোনিবেশ হয়ে থাকে, এই জন্য সালামের উত্তর দিই না। তার মানে মসজিদে নামাজীদেরকে সালাম দেওয়া যাবে না, আর যারা নামাজ ছাড়া বসে থাকে শুধুমাত্র তাদেরকে সালাম দেওয়া যাবে। এক্ষেত্রে আমরা ফতোয়ার কিতাব থেকে কিছু ফতোয়া জানার চেষ্টা করি। যেমন আল ফাতওয়াইল হিন্দিয়ার মধ্যে স্পষ্ট বলা আছে, ৫ম খণ্ড ৩২৫ নম্বর পৃষ্ঠায় ঠিক এইভাবে এবার একটা উল্লেখ আছে, ওয়াইদা সাল্লামা আলা কওমি ফীহিম মুসাল্লুনা ওয়া গায়রু মুসাল্লিনা ফাল জাওয়াবু আলাল গায়রিল মুসাল্লিন। অর্থাৎ যদি কেউ এমন একটি জামাতে সালাম দেয় যাদের মধ্যে নামাজরত এবং অনামাজি ব্যক্তি থাকে, অর্থাৎ নামাজ ছাড়া ব্যক্তি থাকে, তাহলে সালামের জবাব দিবে অনামাজিরা, অর্থাৎ যারা নামাজ পড়ে না তারা। চলুন, আল বেদায় সানাইতে ঠিক এভাবে বলা আছে, ১ম খণ্ড ২০১ নম্বর পৃষ্ঠায়, যে ওয়ারদ্দু আলা সালামি ফরদু কিফায়াতি আলাল কওমি ইন কানা ফীহিম মান লাইসা ফিস সালাহ। অর্থাৎ যদি কোনো জামাতে এমন কেউ থাকে যে নামাজে নাই, তাহলে সালামের জবাব দেওয়া তাদের জন্য ফরজে কিফায়া হয়ে যায়। সুতরাং এই ফতোয়ার গ্রন্থ থেকে আমরা বুঝতে পারলাম যে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লিদেরকে সালাম না দিয়ে যারা নামাজ পড়ে না এমনি বসে থাকে তাদেরকে সালাম দেওয়া যাবে, অর্থাৎ এটা জায়েজ। আর এক্ষেত্রে যারা বসে থাকে তারা যদি সালামের আওয়াজ শুনে যে তাদেরকে কেউ সালাম দিয়েছে, তখন তারা সালাম আদায় করে নেবে সালামের উত্তর। কারণ আল্লাহ তাআলা কোরআনেও সেটা বলছেন যে তোমাদেরকে কেউ সালাম দিলে তার চেয়ে উত্তম ভাবে তোমরা সালামের উত্তর প্রদান করো। সুতরাং যারা মসজিদে প্রবেশ করেন, আপনারা প্রবেশের পূর্বে যদি সালাম দেন, তাহলে অবশ্যই সালামটা আপনারা নিম্ন স্বরে দিবেন, যাতে করে নামাজের মধ্যে যারা থাকে তাদের নামাজের মধ্যে কোনো বিঘ্নতা না ঘটে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসআলাটি বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।